জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করছি আমরা চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের 20তম দিন পাঠ করব। পর্ব 730, পৃষ্ঠা সংখ্যা 475। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি বাদুর বাগানে ঠাকুরের এক ভক্ত কিশোরী, তিনি গিয়ে নবগোপাল ঘোষকে সংবাদ দিচ্ছেন যে ঠাকুর তোমাকে একটিবারের জন্য হলেও দেখা করতে যেতে বলেছেন। কেননা 3 বছর আগে নবগোপাল ঘোষ গিয়েছিলেন ঠাকুরের কাছে, তারপরে আর যাননি। এই সংবাদ পাওয়া মাত্র নবগোপাল ঘোষ আনন্দে উছলে উঠেছে তার হৃদয়। তিনি তারপরেই রবিবারে দ্রুত চলে এসেছেন, স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি সকলকে সঙ্গে নিয়ে ঠাকুরের পায়ে গড়াগড়ি খাচ্ছেন। আর ঠাকুর জিজ্ঞাসা করলেন যে এতদিন তুমি আসনি কেন? তিনি বললেন সুর সাধনায় মগ্ন ছিলাম, সুর যোগে মগ্ন ছিলাম, তাই আসতে পারিনি। ঠাকুর তখন বললেন এসব করার তোমার কোনো প্রয়োজন নেই, সাধন ভজন ইত্যাদি কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বাড়তি নেক আমার এখানে আসো, তোমার সকল আশা পূর্ণ হবে মায়ের কৃপায়। ঠাকুর বুঝতে পেরে গেছিলেন যে নবগোপালের সময় আসন্ন, তাই তিনি তাকে আকর্ষণ করেছেন। এবার নবগোপাল ঘোষ ঠাকুরের কাছে এসে তার যে কি রূপ দেখলেন, কিসে মুগ্ধ হলেন, তিনি আর বাড়িতে গিয়ে থাকতে পারছেন না। পরের অংশ এখন পাঠ করছি। প্রভুর মূরতি চিন্তা দিবস যামিনী, অবসর পাইলেই গোচরে মেলানি, একা কভু নয় সঙ্গে যত পরিবার, ভক্তিমতী সাথী দ্বারা কুমারী কুমার, কুমার দিগের মধ্যে সুরেশ যেজন, 5-6 বর্ষ মাত্র মোটে বয়ক্রম, সুন্দর গড়ন খানি নয়ন বিনোদ, হৃদি ঘটে ভক্তি ভরা দেখিলেই বোধ, শিশু বরে শ্রীপ্রভুর কৃপা অতিশয়, জননী রত্ন গর্ভা তার পরিচয়, আশ্চর্য বালক কিবা হেন বয়ক্রমে, খোলেতে সঙ্গত করে কীর্তনের গানে, জন্মাবধি তালবোধ ভক্তি ভরা ঘট, শিশুর আদর বড় প্রভুর নিকট, ভাগ্যবান ভাগ্যমতী জনক জননী, পদরজ তাহাদের মহাভাগ্য গণী, গোপাল প্রভুর এক ভক্ত অন্তরঙ্গ, পরিচয় পাবে শুনো লীলার প্রসঙ্গ, লীলার রঙ্গালয়ে রঙ্গ লয়ে ভক্তগণে, এ তত্ত্ব না বুঝে অন্যে ভক্তগণ বিনে, শোনো কিবা ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর খেলা, একদিন শ্রীমন্দিরে ভক্তের মেলা, যারে তারে কৃপা দৃষ্টি হয় শ্রীপ্রভুর, কল্পতরু বেশে যেন কৃপার ও ঠাকুর, ভাব দেখি ঠাকুরের রাম ভক্তবর, গোপনে গোপালে কহে সংবাদ সুন্দর, এই বেলা যাও কাছে করহ প্রার্থনা, যা চাবে তাহাই পাবে পুরিবে কামনা, সন্নিধানে যাইয়া গোপাল তবে কয়, আমরা সংসারী জাতি দুর্বল অতিশয়, সাধন ভজন করি শক্তি নাহে গায়ে, তবে প্রভু আমাদের কি হইবে উপায়। এইবার আমরা আজকে যে অংশটি পাঠ করছি তাতে দেখছি ঠাকুর এদিনও আবার যেন এক কল্পতরু হয়েছেন। ঠাকুর নবগোপাল ঘোষকে তো ডেকেছিলেন, তারপর নবগোপাল ঘোষ ঠাকুরকে দেখে এতই মুগ্ধ হয়ে গেছেন, তার চোখে ঠাকুর এখন এমন এক অপার অংশ দখল করে রেখেছেন হৃদয়ে যে ঠাকুরকে বিনা নবগোপাল ঘোষ আর থাকতেই পারছেন না। তাই মাঝে মাঝেই বারে বারেই তিনি চলে আসছেন ঠাকুরের কাছে, এবং যখন আসছেন তখন আর তিনি একা আসছেন না, ভক্তিমতী তার স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে, আগে যেমন একা চলে আসতেন ঠাকুরের কাছে থাকতেন এবং নিয়ে রেখে আসতেন শ্বশুর বাড়ি, এখন আর সেটি নয়, এখন সকলকে নিয়ে চলে আসছেন, এসে ঠাকুরের কাছেই থাকছেন। তার একটি ছেলে আছে, নাম সুরেশ, 5-6 বছর মাত্র বয়স, কিন্তু এই ছেলেটির অপূর্ব এক গুণ আছে, যেমন মা বাবার ঠিক সেরকম, মায়ের রত্নগর্ভা মায়ের সন্তান সেরকম আশ্চর্য বালক এই সুরেশ। সে এই 5 বছর 6 বছর বয়সেই এত সুন্দর খোল বাজাতে পারে, কীর্তনের সময় এত সুন্দর খোলেতে সঙ্গত দেয় যে যে শুনবে সেই আশ্চর্য হয়ে যায়। জন্মাবধি তালবোধ ভক্তি ভরা ঘট, শিশুদের আদর বড়ই প্রভুর নিকট।
ঠাকুর আগাগোড়া শিশুদেরকে খুব আদর করতেন। এখন তাই এই 5-6 বছর বয়সের কিশোর সুরেশকে ঠাকুর খুব ভালোবাসেন। তারপর এইবার পুথিকার বলছেন যে যার ছেলে এত ভালো, যারা দুজন স্বামী স্ত্রী এত ঠাকুরের প্রিয়, তারা না জানি কত ভাগ্যবান ভক্ত। এই সুন্দর ভাগ্যবান ভক্তদের পদধূলি আমি আমার মাথায় রাখার প্রার্থনা করি। আর নবগোপাল ঘোষের সঙ্গে ঠাকুরের যে কত লীলা হলো, আমরা এই পুঁথি পাঠ করলে ধীরে ধীরে তা জানতে পারবো। তারপরে আর একদিন এই মন্দিরেই ভক্তের মেলার মধ্যে ঠাকুর এই ঘটনাটি, যেটি আমরা প্রথমে বলতে শুরু করেছিলাম, সেটি হচ্ছে ঠাকুর যেন কল্পতরু হয়েছেন। সেদিনও যে যা চাইছে ঠাকুর তাকে তাই দিচ্ছেন। রাম তখন কি করেছেন না, এই কথা শুনে রামদত্ত খুঁজে খুঁজে কোথায় আছেন নবগোপাল ঘোষ তাকে নিয়ে এসেছেন, ধরে নিয়ে এসে বলছে, যাও যাও, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন, যে যা চাইছেন, যার যা মনোবাসনা, যে যা প্রার্থনা করছে ঠাকুর তাই পূর্ণ করছেন, যাও তুমি যাও, ঠাকুরকে দিয়ে বলো। তখন নবগোপাল ঘোষ ঠাকুরের কাছে এসে প্রার্থনা করছেন, হে ঠাকুর, আমরা তো সংসারী জাতি, আমাদের হৃদয় অতি দুর্বল, আমরা তত সাধন ভজন করতে পারি না, সেরকম শক্তিও গায়ে নেই, তাহলে আমাদের কি উপায় হবে? আমাদের কি কোনো উপায় নেই? ঠাকুর শুনলেন, কি উত্তর দিলেন আগামীকাল আমরা সেটি দেখব। আজকের পাঠ এখানেই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।